আজ থেকে আমাদের শুরু হচ্ছে তোমাদের রায় মার্টিনের যে পরমাণু চ্যাপ্টার, পরমাণু আর নিউক্লিয়ার দুটো চ্যাপ্টার আছে। তো প্রথম যে চ্যাপ্টার আছে পরমাণু, তার এমসিকিউ সরি তার কোশ্চেনগুলো শুরু হচ্ছে। আর এর আগে আমাদের কোয়ান্টাম তত্ত্ব পুরো শেষ করে দিচ্ছি, ওয়ান শট দিচ্ছি, তার নোট পিডিএফ যা আছে সব আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রেখো। তো আজকে আমরা 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। ম্যাথামেটিক্যাল যে কোশ্চেনগুলো আছে, যেগুলো 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বরের কোশ্চেন আছে, শুধু সেইগুলো আমরা করব, ঠিক আছে। তার আগে এখানে দেখো আমরা সূত্রগুলো সমস্ত লিখে দিয়েছি, ঠিক আছে। যে আরটা হচ্ছে nth অরবিটের যে আমাদের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা কত সেটা হচ্ছে আর এন দিয়ে ডিনোট করেছি সেটাকে আমি। আর এখানে ভি নট ইকুয়াল টু ভি জিরো জেড বাই এন। জেডটা কি? জেডটা হচ্ছে নিউক্লিয়াসের যে আমাদের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা থাকে, ঠিক আছে, নিউক্লিয়াসের আধান বলা চলে, ঠিক আছে, সেটা জেড। এটা বলে দেবে পরীক্ষার কোশ্চেনে তোমাদের। এনটা কি? এনটা হচ্ছে কত নম্বর কক্ষপথে আছে। এখানে ভি জিরোর একটা মান আছে যেটা হচ্ছে 2.2 ইন্টু 10⁶, এটা মিটার পার সেকেন্ডে হবে। আর এ নটের একটা মান আছে 0.53, ঠিক আছে, 0.53 আর্মস্ট্রং হয়। তো এই দুটো মান আমাদের কিন্তু কোশ্চেনে আমরা ব্যবহার করব, ঠিক আছে। আর লাইম্যান, বামার, প্যাসেন, এই তিনটি মোটামুটি আমাদের ব্যবহার হবে, অন্য বাকিগুলো অতটা ব্যবহার হয় না। এই ল্যামডা মিনিমাম, এইটা হচ্ছে আমাদের এক্স রে এর ক্ষেত্রে, ঠিক আছে, এক্স রে এর ক্ষেত্রে ল্যামডা মিনিমাম, তার মানে এই জায়গায় আমাদের কম্পাঙ্ক কিন্তু ম্যাক্সিমাম থাকে, ঠিক আছে। আর এইটা হচ্ছে nth অরবিট, রিডবার্গ ধ্রুবক, আলোর বেগ আর প্ল্যাঙ্কের ধ্রুবক, এদের মধ্যে একটা সম্পর্ক, এবং এইটা দিয়ে আমাদের অঙ্ক এসছে। আর এইখানে হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবকের মান বের করা হয় এই সমীকরণ থেকে। এখানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, মানে যত ধরনের কোশ্চেন আসতে পারে তার যত ধরনের সূত্র আছে সব এখানে আমি লিখে দিচ্ছি তোমাদের এইচএস লেভেলে। এছাড়াও আমাদের কারেন্ট আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তোমাদের আবর্তন কাল আছে, টাইম পিরিয়ড আছে, ফ্রিকোয়েন্সি আছে। তো এগুলো যেহেতু আমি তোমাদের এইচএস লেভেলে এখনো অবধি আসেনি কো, তো ওইগুলো বাদ রেখেছি। চলো প্রথম কোশ্চেন আমরা দেখি। প্রথম বোর কক্ষপথে ইলেকট্রনের শক্তি বলছে -13.6 এবং রিডবার্গ ধ্রুবকের মান আমাদের জানতে চাইছে। মানে এখানে ই এর মান আমাদের একটা বলেছে, রিডবার্গ ধ্রুবক আর, এদের মধ্যে সম্পর্ক ই আর আর এর মধ্যে সম্পর্ক একটু আগেই দেখলাম, ই সমান -আর সি ইন্টু এইচ, এই সমীকরণটা ই এন সমান আর সি এইচ, ঠিক আছে। তো এই সমীকরণটাই প্রয়োগ করব। তাহলে মাইনাস আর এর মান তো আমাকে বের করতে হবে। আচ্ছা, সি এর মান হচ্ছে আলোর বেগ, যেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আর এইচ এর মান হচ্ছে 6.6 ইন্টু 10⁻34। আর এই ই এর মানটা বলেছে -13.6, কিন্তু এটা ইলেকট্রিক ভোল্টে আছে, আমি ইলেকট্রিক ভোল্ট লিখলাম, কিন্তু এর পরের লাইনে আমি এখানে মান বসিয়ে দেবো। তো আর সমান আমি লিখতে পারি 13.6 ইন্টু ইলেকট্রিক ভোল্ট আছে, এটাকে আমি জুলে নিয়ে যাব, তো সেই জন্য করতে হবে 1.6 ইন্টু 10⁻19 হয়ে গেল এটা জুলে। আর নিচে আমাদের যেটা আছে 3 ইন্টু 10⁸, আর এখানে আছে 6.6 ইন্টু 10⁻34। আমরা ক্যালকুলেশন করে দেখি ক্যালকুলেটারে যে কত আসছে। তো যেটা হচ্ছে 13.6 ওপরে আছে, তো 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, আর নিচে আছে 3 ইন্টু 10⁸, ইন্টু 6.6 ইন্টু 10⁻34। এটা ক্যালকুলেট করে আসছে আমাদের যেটা, সেটা হচ্ছে 109889898 আর ডট 99 এইটা আসছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি শূন্যটা আমি এদিকে নিয়ে যাই, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, তাহলে 1.09 ইন্টু 10⁻7 এত মিটার ইনভার্স। তো এখানে আছে 1.0956, আমাদের 1.09 অব্দি এসেছে 10⁻7। সো আমাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে ঠিক আছে, সবকিছু একদম হুবহু মিলবে না মডার্ন ফিজিক্সের ক্ষেত্রে। তো পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেনে বলেছে এই অনুরূপটা তোমাদের বাড়ির কাজ, আমি ওপরেরটা করে দেবো, তোমরা নিচেরটা করবে, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণীর দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্য, আমি এখানে বামার শ্রেণী সম্বন্ধে লিখে দিচ্ছি, ঠিক আছে। তো বামার সিরিজ হচ্ছে এখানে দেখো লাইম্যান, প্যাসান, লাইম্যান, বামার, তারপরে প্যাসান। তো বামারের ক্ষেত্রে n1 এর মান কত? 2। তাহলে আমরা এখানে কি লিখবো? n1। তাহলে n1 এর মান হচ্ছে 2, আর n2 এর মান হচ্ছে তোমার 3 থেকে শুরু হচ্ছে, 3 4 5 এরকম করে যাচ্ছে, ঠিক আছে। এবার হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার শ্রেণীর দ্বিতীয় রেখা এইটাকে বলে, মানে 4, এইটাকে বলা হয় দ্বিতীয় রেখা, ঠিক আছে। দ্বিতীয় রেখা এইটাকে 4টাকে বলা হয় দ্বিতীয় রেখা।
এবার বলেছে ওই শ্রেণীর প্রথম রেখা, আর এই তিনটাকে বলা হয় প্রথম রেখা, ঠিক আছে, এগুলো মনে রেখো। ওকে, এইটাকে বলা হয় প্রথম রেখা। এবার বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি যে 1/λ, এখানে যেহেতু দ্বিতীয় আছে তো আমি λ2 লিখলাম, সমান আর 1/n1 তার স্কোয়ার। এবার n1 হচ্ছে 4, তার মানে n1 2 তার স্কোয়ার করলে 1/4, আর মাইনাস n2 তার স্কোয়ার। n2 হচ্ছে এখানে আমাদের হচ্ছে বর্ণালীতে বামার শ্রেণীর দ্বিতীয় রেখার কথা বলা হয়েছে, আর দ্বিতীয় রেখা হচ্ছে এটা, এখানে হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে 1/16, এটা হলো। তো এইখানে আমাদের লসাগু যদি করি, এটা লসাগু হবে 16, ঠিক আছে। তো 4 - 1, তার মানে এইখানে এলো আমাদের 3r/16, এটা হলো ল্যামডা। এবার λ2 সমান তাহলে কি লিখতে পারবো, 16/3r। এটা হয়ে গেল আমাদের। একটা হচ্ছে λ2 এর ক্ষেত্রে, λ2 মানে দ্বিতীয় রেখার ক্ষেত্রে। প্রথম রেখার ক্ষেত্রে তাহলে আমরা কি লিখতে পারি, 1/λ1, এটা সমান আর n1টা কিন্তু কোনো চেঞ্জ নাই, 1/4 মাইনাস। এবার হচ্ছে আমাদের প্রথম রেখা, প্রথম রেখার ক্ষেত্রে কি n2 এর মান 3, তার মানে এটা হবে 1/9। তাহলে এটা আমাদের যদি লসাগু করি, তাহলে 36 যদি লসাগু হয় 9 - 4, তার মানে 5r/36। তো 5r/36 লিখলাম। তাহলে λ1 সমান আমি লিখতে পারি 36/5r। এবার এখানে যদি দুটোর অনুপাত করে দিই, আমার কোনটা চাইছে, প্রথম রেখাটার অনুপাত, তাহলে λ1/λ2 আমি যদি করি, তাহলে λ1 হচ্ছে 36/5r ইন্টু 1/λ2 আছে, তার মানে এটা ঘুরে চলে যাবে উপর দিকে, তার মানে এটা যাবে উপরে যাবে 3r, ঠিক আছে। আর নিচেই আসবে কত, 16, এই আর এই আর কেটে গেল, এটা 16 আছে, ঠিক আছে। তাহলে λ1 সমান আমি লিখতে পারি 36 × 3 ডিভাইডেড বাই 516 80, আর উপরে একটা গুণ হচ্ছে λ2, যেটার মান হচ্ছে 4861। তাহলে 4861, এটা যদি মানটা বের করি, যেটা আসবে সেটা আমাদের আর্মস্ট্রং এ আসবে, দেখা যাক। তো 36 × 3 × 4861 আর ভাজিত আছে 80। তো এটার মানটা আমাদের আসছে 6562 এরকম আসে। তো 6562 পয়েন্টেরও নেয়নি। তো এটার ক্ষেত্রে আমাদের উত্তর এটাই হলো। 3 নাম্বার কোশ্চেন আমরা যাই। 3 নাম্বার কোশ্চেনও সেম, এটাতেও অনুরূপ আছে। তো আমি একটা করে দেবো এবং বাকিটা তোমরা করবে। এইচএস 2022 সালে কোশ্চেনটা এসছে, ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম উত্তেজিত স্তরে শক্তির পরিমাণ, মনে রাখবে যেগুলো বলে দেয় এগুলো টোটাল এনার্জি হয়, ঠিক আছে। -3.4 ইলেকট্রিক ভোল্ট, এটা টোটাল এনার্জি বলেছে। দিয়ে বলেছে গতি শক্তি, একটা বলেছে গতি শক্তি ই অফ কাইনেটিক এনার্জি, আর একটা বলেছে স্থিতি শক্তি ই অফ পোটেনশিয়াল এনার্জি। তো গতি শক্তি সমান হয় মাইনাস ই অফ টোটাল এনার্জি, তার মানে মাইনাস, আর ই অফ টি মানে -3.4, তো -3.4 ইলেকট্রিক ভোল্ট, যদি মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা এলো 3.4 ইলেকট্রিক ভোল্ট। আর পোটেনশিয়াল এনার্জি হয় দ্বিগুণ হয়, টোটাল এনার্জি দ্বিগুণ হয়, তাহলে 2 × টোটাল এনার্জি 3.4 কিন্তু মাইনাস, তো -3.4, তার মানে এটা এলো মাইনাস 3 দুগুণে 6 আর 4 দুগুণে 8, 6.8 ইলেকট্রিক ভোল্ট, ঠিক আছে। মিলে গেছে। এইখানে দেখো আমি জিনিসটা কিন্তু সূত্রতে লিখেও রেখেছি, ঠিক আছে। এই জায়গাতে দেখো ই অফ কে সমান মাইনাস ই অফ টি, আর ই অফ পি হচ্ছে 2 ই অফ টি, ঠিক আছে। পরে তাহলে এত দূর আমাদের গেল। পরে আচ্ছা, আর হোমওয়ার্কটা কিন্তু তোমরা করে নিও একই রকম। পরের কোশ্চেন আমরা যাই। এখানেও কিন্তু হোমওয়ার্ক তোমাদের অনুরূপ কোশ্চেনগুলো বাড়ির কাজ থাকবে, তাহলে তো তোমরা কেউ শিখতে পারবে না, সেজন্য আমি তোমাদের বাড়ির কাজটা দিলাম। আচ্ছা, বলা হচ্ছে পরমাণুর তৃতীয় কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এবার কৌণিক ভরবেগ লেখা হয় mvr সমান, এটা হয় কি nh/2π। এই mvrটাকে আমরা l দিয়ে ডিনোট করি, তাহলে l সমান হচ্ছে nh/2π, ঠিক আছে। এবার কত নম্বর কক্ষপথে বলেছে, তৃতীয় কক্ষপথে, সেজন্য n এর জায়গায় আমরা 3 বসাবো। h এর মান 6.6 × 10⁻34, আর 2π, তার মানে 2 × 3.14। এবার দেখা যাক এটার মান কত আসে। তো 3 × 6.6 × 10⁻34 ভাজিত 2 × 3.14। তো এটার অ্যান্সার আমাদের আসছে 3.15 × 10� এটা কিসে আসছে দেখো। এটা কিন্তু আমাদের এখানে আর্ক ডট সেকেন্ড আছে, কিন্তু এইখানে দেখো আমরা 6.6 10⁻34, এটা কিন্তু আমরা জুলে বসেছি, মানে এসআই বসেছি, তার মানে এটা আমাদের এসছে জুল সেকেন্ডে এসছে, ঠিক আছে। এবার 1 জুল সমান হয় 10⁻7 আর্ক। তাহলে এটাকে যদি তুমি আর্গে করতে চাও, তাহলে এর সঙ্গে তোমাকে গুণ করতে হবে 10⁻7, তাহলে
10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 10 টু দি পাওয়ার 7। এইবার কিন্তু এটা এলো আর্ক ডট 7, তাহলে এর সাথে যদি আমি 10 টু দি পাওয়ার 7 গুণ করা যায় তো অ্যান্সার আসছে 3.15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 এত আর্ক আর সেকেন্ডে উত্তর আসে, সেটা এখানে অ্যান্সার আছে। ঠিক আছে, তো পরের কোশ্চেনের দ্বিতীয় ক্ষেত্রে এখানে 2 বসানোর অ্যান্সার চলে আসবে, আর এখানে জুলেও দেওয়া আছে। আমাদের পরে কোশ্চেন যায় 5 নাম্বার কোশ্চেন, এবং কোশ্চেনটা দুবার এসছে, HS 23-এ এসছে, HS 16-তেও এসছে। ঠিক আছে, অনুরূপ প্রশ্নটা তোমাদের বাড়ির কাজ এক্ষেত্রে রইল। হাইড্রোজেন বর্ণালীতে লাইম্যান ও বামার শ্রেণীর সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য। প্রথমে আসছি লাইম্যান। ঠিক আছে, তো লাইম্যান আমি যদি এখানে লিখি, লাইম্যানের ক্ষেত্রে n1 এর মান হয় 1 আর n2 এর মান শুরু হয় 2 থেকে, 2 3 এরকম ডট 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 চাই। ঠিক আছে, আর আমি যদি এখানে বামারের ক্ষেত্রে লিখি তাহলে বামারের সঙ্গে n1 এর মান শুরু হয় 2 থেকে আর n2 শুরু হয়ে যাবে 3 4 এরকম ডট 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 দিয়ে শুরু হয়ে যায়। ঠিক আছে, সূত্র কি দুটোর ক্ষেত্রে আমাদের সূত্র, যেহেতু এটা লাইনম্যানটা L দিলাম। ঠিক আছে, আর এটা লেখা হবে 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। এটা বামারের ক্ষেত্রে আমি কি লিখবো, 1/λ b আর 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার হলো। এখানে এবার বলছে সর্বনিম্ন, কার সর্বনিম্ন, দুটোর ক্ষেত্রে আমার সর্বনিম্ন চাই। তো মনে রেখে দিও, সর্বনিম্ন বা সর্বোচ্চ যখন বলবে আমরা শুধু n2 এর মানের সাথে খেলা করব। ঠিক আছে, যদি সর্বনিম্ন এই n এর মান যত কমবে, n এর মান যত কমবে এই ল্যামডার মান তত বাড়ে। এটা মনে রাখো, n এর মান যত বাড়বে এই ল্যামডার মান তত কমবে। ঠিক আছে, তো সর্বনিম্ন চাইছে মানে ল্যামডাটাকে সর্ব থেকে কম করতে হবে, তার মানে n2 এর মান সর্বোচ্চ বসাতে হবে। আর n2 এর সর্বোচ্চ মান হচ্ছে ইনফাইনাইট। আমি আরেকবার বলে দিচ্ছি, n এর মান আমি যত বেশি বসাবো ল্যামডার মান তত কম পাবো। কি বললাম, n এর মান যত বেশি বসাবো ল্যামডার মান তত কম পাবো। ঠিক আছে, এবার এখানে বলেছে সর্বনিম্ন মানে n এর ল্যামডার মানটাকে আমার সব থেকে কম রাখতে হবে, ল্যামডার মান সব থেকে কম রাখতে হবে। সব থেকে কম রাখার জন্য এই n2 এর মান আমাকে সর্বোচ্চ বসাতে হবে, আর n2 এর সর্বোচ্চ মান হচ্ছে ইনফাইনাইট। 2 3 4 5 6 7 এরকম ডট ডট করে ইনফাইনাইট পর্যন্ত যাচ্ছে। তাহলে সেই জন্য এখানে আর এক্ষেত্রে এক তো বসালাম, আর এইখানে যেটা আছে এইটার জায়গায় বসাবো 1/ইনফাইনাইট তার স্কোয়ার। এবার 1/ইনফাইনাইট মানে হয় 0, তার মানে এইটা শুধু এলো আর, তাহলে ল্যামডা অফ লাইম্যান সিরিজে এটা এসছে 1/r। সেরকমই এবার এইটার ক্ষেত্রে 1/λ b যদি আমি করি আর, ঠিক আছে, তার মানে এইখানে কি হবে 1 আর এর n2 শুরু হয় 2 থেকে, তার মানে এটা 4 আর এটাও কিন্তু 0 চলে আসবে, কারণ 1/ইনফাইনাইট স্কোয়ার করব তারও 0, যেহেতু এটার ক্ষেত্রেও সর্বনিম্ন চাইছে। তার মানে এইটার ক্ষেত্রে এলো r/4, তাহলে ল্যামডা অফ বি সমান এটা এলো 4/r। এবার দুজনের অনুপাত চাইছে, প্রথম লাইম্যান আছে তো প্রথম লাইম্যান আর তারপরে হচ্ছে বামার। লাইম্যানের ক্ষেত্রে এটা হচ্ছে 1/r আর এটার উপরে চলে গেল r, নিচে এলো 4, তো 1/4 চলে এলো, তার মানে 1:4 ল্যামডা অফ লাইম্যান আর ল্যামডা অফ বামার এদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত যদি করি সেটা আসছে 1.4। সর্বোচ্চ যদি বলে ল্যামডার মান আমাকে সর্বোচ্চ যদি বসাতে বলে, তার মানে n2 এর মান আমাকে সর্বনিম্ন বসাতে হবে। n2 এর সর্বনিম্ন মান হচ্ছে 2, বামারের ক্ষেত্রে n2 এর সর্বনিম্ন মান হচ্ছে 3। ঠিক আছে, তো এই জিনিসগুলো মাথায় রেখো, এগুলোতে কিন্তু কোশ্চেন আসে, বারবার কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে আসে, এমনকি যেইতেও আসে কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে। 6 নম্বর কোশ্চেন কি বলছে যে 5.5 মেগা ইলেকট্রিক ভোল্ট এর গতিশক্তি বিশিষ্ট একটি আলফা কণাকে নিউক্লিয়াসের দিকে নিক্ষেপ করা হলে সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। এর সূত্রটা কিন্তু আমি এইখানে আগেই লিখে দিয়েছি। ঠিক আছে, এবং পরমাণুর যে পার্ট আমি দিয়েছি তার পার্ট 1 যেটা, সেই পার্ট 1-এ কিন্তু এইটা আছে। ঠিক আছে, তো সান্নিধ্যের নিকটতম দূরত্ব হচ্ছে এই যে 5 নাম্বার যে সূত্রটা, সেটাই হচ্ছে আমাদের সান্নিধ্যের নিকটবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে দেখব এটা উত্তর কি আসছে। তো আর নট এটা হচ্ছে সান্নিধ্যের নিকটতম দূরত্ব, সেই সূত্র হচ্ছে 2kz² অফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, যেখানে কে হচ্ছে আমাদের 9 × 10⁻⁹, এর মান হচ্ছে 1.6 × 10⁻⁻19,
এবং এখানে যে কাইনেটিক এনার্জি বলেছে 5.5 ইন্টু 10⁻⁻, আচ্ছা 10⁻6 দিলে এটা হচ্ছে MEV, মানে হচ্ছে মেগা ইলেকট্রিক ভোল্ট। তো এক মেগা ইলেকট্রিক ভোল্ট এটা সমান হয়, ঠিক আছে, এটা সমান হয় 10⁻6 ইলেকট্রিক ভোল্ট। তার মানে এইটা এখনো ইলেকট্রিক ভোল্টে আছে। ইলেকট্রিক ভোল্ট থেকে আমরা নিয়ে যাবো এটাকে জুলে, তাহলে জুলে নিয়ে যাওয়ার জন্য এটা করতে হবে 1.6 ইন্টু 10⁻⁻19। এটা এবার এলো জুলে। এবার মানগুলো আমরা এখানে সব একে একে বসাই। প্রথম হচ্ছে 2 ইন্টু কে এর মান হচ্ছে 9.9, সরি 9 ইন্টু 10⁹, 9 ইন্টু 10⁹, জেড এর মান বলেছে 79, স্কোয়ারের মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19, তার উপরে আবার আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার হয়ে গেল। কাইনেটিক এনার্জি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 5.5 ইন্টু 10⁻6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19। এখানে একটা 10⁻⁻19 আর উপরে একটা 10⁻⁻19, এটা যদি কেটে যায় তাহলে উপরে থাকছে 1.6 ইন্টু 10⁻⁻19। এবার এটা ক্যালকুলেশন করে যদি দেখি তাহলে কত আসছে, তো এটা ক্যালকুলেশন করলে 2 ইন্টু 9 ইন্টু 10⁹ ইন্টু 79, তার সাথে আমরা গুণ করছি 1.6 ইন্টু 10⁻⁻19, আর নিচে আছে 5.5 ইন্টু 10⁻6, এটা আমাদের আসছে 4.13 ইন্টু 10⁻14, ঠিক আছে, এত মিটার, এবং সেটা এখানে আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখি, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেনটা এখানে আছে যে 7 দাগের কোশ্চেন, অথবাটা কিন্তু অথবাটা কিন্তু তোমাদের করতে হবে। এখানে বলা হচ্ছে হাইড্রোজেনের আয়নন শক্তি 13.6 আর দ্বি আয়নিত লিথিয়াম পরমাণুর আয়নন শক্তি আমাদের জানতে চেয়েছে। ই সমান আমরা জানি কি হয়, -13.6 Z²/n², এটা হয় আমরা জানি। এবার লিথিয়াম +2 এর ক্ষেত্রে জেড এর মান কত হয়, লিথিয়ামের ক্ষেত্রে জেড এর মান হয় 3, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম জেড এর মান 3, আর এন এর মান হচ্ছে এখানে 1 ধরবো। এন এর মান এই জন্য 1 ধরবো কারণ এখানে আমাদের কিছুই বলে দেয়নি, ঠিক আছে। তাহলে এবার আমার মান যদি বসাই -13.6 ইন্টু Z², মানে এখানে Z² মানে 3² আর 9, আর নিচে হচ্ছে 1, তাহলে 13.6 এর সাথে যদি আমি 9 কে গুণ করি এটা আসছে 122.4 -122.4 ইলেকট্রিক ভোল্ট। তাহলে এটা আসছে আমাদের অ্যান্সার। এখানে মাইনাসটা দিতে ভুলে গেছি, এখানে একটা মাইনাস হবে। পরের কোশ্চেনটা কিন্তু আমাদের বাড়ির কাজ। তারপরে কোশ্চেনে আমরা যাই 8 নম্বর। এখানে সর্বোচ্চ কম্পাঙ্ক চেয়েছে, ঠিক আছে। ল্যামডা যেটা মিনিমাম হয় এক্স রশ্মির ক্ষেত্রে সেটা কি হয়, hc/ev, একটু আগে আমরা লিখালাম। এবার আমরা এটা জানি যে ল্যামডা সমান c/নিউ। এবার দেখো ল্যামডা আর নিউ এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তাহলে ল্যামডা যদি আমরা মিনিমাম পাই, নিউটা তো ম্যাক্সিমাম পাবো, তার মানে ল্যামডা মিনিমাম যদি হয় তার মানে c/নিউটা কি হবে, ম্যাক্সিমাম। তাহলে এই মানটা এখানে আমরা পুট করব, তাহলে c/নিউ ম্যাক্সিমাম এটা সমান হচ্ছে hc/ev। তাহলে cc যদি কাটে তাহলে ল্যামডা ম্যাক্সিমাম সমান আমরা তো লিখতে পারি যে ev/h, এবং এটাই আমাদের উত্তরে আছে, ঠিক আছে। 9 দাগের কোশ্চেনটাতে বলবো, হাইড্রোজেন পরমাণুর কোনো একটি শক্তি স্তরে ইলেকট্রনের মোট শক্তি এত, ওই শক্তির মুখ্য কোয়ান্টাম সংখ্যা। যে ই সমান যে হয় -13.6 Z²/n², এই এনটা কি, এনটাই হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এনটাই কি, এনটাই হচ্ছে আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। বাস এইটুকু জানার ছিল। তার মানে এখানে আমাদের n² এর মানটা বের করতে বলেছে, তার মানে -13.6, আর এই ইটা নিচে গেলে -1.51 ইন্টু Z²। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে এটা 1, মাইনাস মাইনাস কাটলো, এটা ক্যালকুলেশন করে দেখবে এটা আসছে 9.00 এরকম আসে, তাহলে n এর মান হচ্ছে 3, এটা ক্যালকুলেট করে দেখবে 9.00 আসবে, n এর মান 3। এখানে আমার এই কোশ্চেনটা হলো 9 দাগের। নেক্সট আমরা যাচ্ছি 10 দাগের। এখানে বলেছে এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এক্স রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিনিমাম এটা সমান কি হয়, hc/ev। সব কটার মান এখানে পুট করে দিই, তাহলে h এর মান হচ্ছে 6.6 ইন্টু 10⁻−34, আর সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, আর ভি এর মান হচ্ছে 5-এর পিছনে 1 2 3 4 চারটে শূন্য, সেজন্য এটা 10⁴। এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটা আমাদের মিটারে আসবে, দেখা যাক। তো 6.6 ইন্টু 10⁻−34 ইন্টু 3 ইন্টু
10⁸ আর ভাজিতক আছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 5 ইন্টু 10⁻5 ইন্টু 10⁻4। এবার এটা যদি ক্যালকুলেশন করা হয় এটা আসছে 2.475 ইন্টু 10⁻11। এক ঘর বাঁদিকে নিয়ে গেলে এটা হয় 0.2475, এটা থাকে আমাদের আর্মস্ট্রং এবং এটাই আছে 0.248 আছে, আমাদের 247 আছে, অসুবিধা নেই। 11 দাগের কোশ্চেন আছে এখানে, হাইড্রোজেনের আয়নন বিভব হচ্ছে 13.6। ঠিক আছে, ওই পরমাণুর দ্বিতীয় কক্ষপথ থেকে পরমাণুর ইলেকট্রনকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি, দেখো ডেল্টা ই, এটা সম্বন্ধে কি হয় E2 মাইনাস E1। E2টা কি ফাইনাল পজিশন, E1টা কি প্রাথমিক পজিশন। এবার একে ফাইনালে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, ইনফাইনাইটে নিয়ে যাওয়া হচ্ছে, বিচ্ছিন্ন করে নিয়ে যাবে কোথায়, দ্বিতীয় কক্ষপথ থেকে ইলেকট্রনটাকে তুলে কোথায় নিয়ে যাবে, ইনফাইনাইটে নিয়ে যাবে। তাহলে মাইনাস, এটা হচ্ছে ই আমাদের 1। এবার ই এর সূত্র আমরা জানি -13.6, এটা হয় z²/n²। n এর জায়গায় ইনফাইনাইট বসালে পুরো টার্মটাই 0, কারণ 1/ইনফাইনাইট মানে 0, তার মানে এটা হচ্ছে 0 মাইনাস। এবার এই E1 এর মান বলা আছে এখানে কত, 13.6। ঠিক আছে, এখানে কত বলা আছে 13.6। এবার এইখানে যদি আমি এখানে আছে আয়নন বিভব 13.6, ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে এখানে যদি 2 বসাই তাহলে -13.6, 2² মানে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 1, তাহলে 13.6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি এটা আসে 3.4, তাহলে -3.4 ইলেকট্রিক ভোল্ট, এটা হচ্ছে আমাদের E1 এর মান। তাহলে এখানে বসবে -3.4 এবং এর অ্যান্সার আসছে 3.4 ইলেকট্রিক ভোল্ট। 12 দাগের কোশ্চেন এবং এটাই আজকের আমাদের শেষ কোশ্চেন। এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন n=3 থেকে নেওয়া হচ্ছে n=2 কক্ষে ঝাঁপ দিলে নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, HS 2017 সাল। কি করব, দেখো 1/λ সমান আমরা জানি আর 1/n1 তার স্কয়ার মাইনাস n2 তার স্কয়ার। এবার কোনটা n1 নেবে কোনটা n2 নেবে এইটা মনে রেখে দিও যে n1টা হয় লোয়ার অরবিট, ঠিক আছে, n1টা হয় কি লোয়ার অরবিটে যেটা থাকে, আর n2টা কি হয়, এটা সবসময় হয় হায়ার অরবিট, ঠিক আছে, n2টা হয় হায়ার অরবিট। এবার এখানে আসো আমরা মানগুলো তাহলে বসাই, আর n1টা লোয়ার অরবিট কে আছে 2, তার মানে এটা 4 মাইনাস 1 এখানে আছে হায়ার অরবিট, তাহলে এটা হলো 9। এবার এটা যদি লসাগু করা হয় এখানে হয় 36, ঠিক আছে, আর উপরে হচ্ছে 9 মাইনাস 4, তার মানে এটা দাঁড়ালো আমাদের 5r/36। তাহলে ল্যামডা সমান আমাদের দাঁড়ালো 36/5 ইন্টু আর। এবার 36 তো উপরে রইলো 5 আর আর এর মান এখানে বলে দিচ্ছে 1.09, বসাই 1.09 ইন্টু 10⁻7, এই মানটা পুট করে এবার দেখা যাক। তাহলে 36 ডিভাইডেড বাই 5 ইন্টু 1.09 ইন্টু 10⁻7, এটা করলে আমাদের ল্যামডার মান আসছে 6.605 ইন্টু 10⁻⁻7। এবার 7 থেকে একে যদি বাড়াতে চাই তাহলে 8 9 10 6605 6605, এত আর্মস্ট্রং আসছে 6605, এখানে 6563 আছে। এবং এই যে মানটা, এই যে কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্য মানটা, এটা কিন্তু দৃশ্যমানের রেঞ্জের মধ্যেই আছে, ঠিক আছে। দৃশ্যমানের রেঞ্জ হয় 4000 থেকে 7000 বা 4000 থেকে 8000 আর্মস্ট্রং এর মধ্যে দৃশ্যমানের রেঞ্জ হয়, এটা কিন্তু তার মধ্যেই আছে। সেজন্য এটা কি দৃশ্যমান আলোর ফোটন, ইয়েস এটা দৃশ্যমান আলোর ফোটন, ঠিক আছে, এটা হবে ইয়েস, এটা হচ্ছে দৃশ্যমান আলোর ফোটন। নেক্সট আমরা যে ভিডিওটা দেবো সেটা 13 থেকে আমাদের 24 অবধি থাকবে বা 25 অবধি থাকবে। তো এরকম করে এই পার্টটা আমরা শেষ করব, আর একটা ওয়ান শট ভিডিও আমরা তোমাদের দেবো। আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করে রেখো। এখন যেগুলো করালাম এর পুরো পার্টটার যে আমাদের পিডিএফ, সেই পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পড়ে নিতে পারবে খুবই সহজে।